আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা আদর্শ পরিবার নামক গ্রন্থের পঞ্চম পর্ব। গ্রন্থটির সমস্ত কথা শায়েখের, আমি কেবল তার অডিও ভার্সনকারী মাত্র। কোনো নারী নিজে বিয়ে করতে পারে না এবং কোনো নারী ওয়ালি হতে পারে না। কোনো নারী ওয়ালিবিহীন নিজে বিয়ে করলে তার বিয়ে বাতিল হবে এবং কোনো নারী অন্য নারীর ওয়ালি হয়ে বিয়ে দিলে সে বিয়েও বাতিল বলে গণ্য হবে, কারণ নারী ওয়ালি হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী কোনো নারীর বিয়ে দিতে পারে না এবং কোনো নারী নিজে বিয়ে করতে পারে না। ইবনু মাজাহ বাংলা মিসকাত হাদিস নাম্বার 3002, হাদিস সহিহ ইরওয়া হাদিস নাম্বার 1841। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে নারী নিজে বিয়ে করতে পারে না, কারো বিয়ে দিতেও পারে না। বর্তমান সমাজে দেখা যায় অনেক মেয়ে বের হয়ে কাজের নিকট গিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। পিতা বা অভিভাবকের অবর্তমানে এ বিয়ে বাতিল হবে। পিতার বর্তমানে কোনো নারী কিংবা খালা খালু মামা মামি নানা নানি বিয়ে দিলে সে বিয়ে বাতিল হবে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সাবধান থাকা উচিত। বিয়ের জন্য দুজন সাক্ষী জরুরি। বিয়ে সম্পন্ন হওয়ার সময় দুজন সাক্ষী থাকা জরুরি। তারা মোহরের পরিমাণ এবং বরের স্বীকারোক্তি নিজ নিজ কানে শুনবে। অবশ্য দুজন পুরুষ সাক্ষী উপস্থিত না থাকলে একজন পুরুষ এবং দুজন নারী হলেও চলবে। সূরা বাকারা আয়াত নম্বর 282। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাক্ষী ছাড়া বিয়ে হয় না। তিরমিজি মিসকাত হাদিস নম্বর 3132, বাংলা মিসকাত হাদিস নম্বর 2998, জয়ীফ তিরমিজি 127 পৃষ্ঠা। সাহাবী এবং তাবেঈগণ বলতেন, সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে হয় না। জয়ীফ তিরমিজি 127 পৃষ্ঠা। কুফার বিদ্বানগণ বলেন, দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে সম্পন্ন করা জায়েজ নয়। জয়ীফ তিরমিজি 128 পৃষ্ঠা। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালি এবং দুজন সাক্ষী ছাড়া বিয়ে হয় না। আহমদ বুলুগুল মারাম হাদিস নাম্বার 976, বিয়ে অধ্যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ওয়ালি এবং দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হয় না। দারাকুতনি ফিকহুস সুন্নাহ 142 পৃষ্ঠা। বিয়ে পড়ানোর পদ্ধতি। বিয়ে পড়ানোর কোনো নির্ধারিত নিয়ম হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়ার পর বিয়ে সম্পন্ন করার প্রয়োজনীয় কিছু কথা বলতেন। ইবনু মাজাহ দারেমি মিসকাত হাদিস নাম্বার 3149, বিবাহ অধ্যায়। বিয়ের খুতবা, প্রচার ও শর্ত অনুচ্ছেদ। কাজেই খুতবা পড়ার পর মেয়ের পিতা বা অভিভাবক বা তাদের উপস্থিতিতে অন্য কেউ বরের সামনে দুজন সাক্ষীর উপস্থিতিতে, আমার মেয়ে অমুক এত নগদ এত বাকি মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো, তখন সে মেয়ের ওয়ালি ও দুজন সাক্ষীকে শুনিয়ে বলবে, আমি গ্রহণ করলাম। এরূপ 3 বার হওয়া ভালো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। বুখারী মিসকাত হাদিস নম্বর 308, ইলম অধ্যায়। উল্লেখ্য যে কনের কাছে গিয়ে বিবাহ পড়াতে হবে না। আমাদের দেশের এ প্রথা মানুষ রচিত। বাসরঘর ও কনে সাজানো এবং তাদের জন্য দোয়া। নতুন বর ও কনের জন্য একটি ঘরের ব্যবস্থা করা প্রয়োজন, যেখানে কনেকে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিত করে বরের নিকট পেশ করা হবে। যেসব মহিলারা কনেকে সাজাবে তারা তাদের জন্য কল্যাণ, বরকত ও সৌভাগ্যবান হওয়ার জন্য দোয়া করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমার বয়স 6 বছর। তারপর আমরা মদিনায় আসলাম এবং বানি হারিস ইবনু খাজরাজের এখানে অবস্থান করলাম। অতঃপর আমার জ্বর হলো এবং মাথার চুল পড়ে চুল ছোট হয়ে কাঁধ বরাবর হয়ে গেল। অতঃপর আমার মা উম্মু রুমানা আমার নিকট আসলেন। এ সময় আমি আমার বান্ধবীদের সাথে দোলনা খেলছিলাম। এমত অবস্থায় আমার মা আমাকে জোর কণ্ঠে ডাকলেন। আমি তার নিকট আসলাম, তবে আমি জানি না তিনি কেন আমাকে ডাকলেন। তিনি আমার হাত ধরে দরজায় বসালেন। দৌড়ানোর ফলে তখন আমার মোটা শ্বাস আসছিল। পরে আমার শ্বাস ধীর স্থির হয়। তারপর আমার মা কিছু পানি নিয়ে আমার মুখ ও মাথা হতে খেলাধুলার চিহ্নগুলি ধুয়ে দিলেন। তারপর তিনি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। সেখানে আনসারদের কিছু মহিলা ছিল। তারা কল্যাণ, বরকত ও সৌভাগ্যের দোয়া করলেন।
তারা আমাকে সুন্দর করে সাজালেন। তাদের সাজানোর বিষয়টি আমি বুঝতে পারছিলাম না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে উপস্থিত হওয়া দেখে বুঝতে পারলাম। তখন সময় 9টা বা 9:30 এরূপ। তারপর আমার মা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমর্পণ করলেন। তখন আমার বয়স 9 বছর। বুখারী মানাকিব অধ্যায়, ইবনু মাজাহ হাদিস নাম্বার 1876, বিবাহ অধ্যায়, নাবালিগা মেয়ের বিয়ে অনুচ্ছেদ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে বরকনের জন্য ঘরের ব্যবস্থা করা এবং কনেকে সাজানো সুন্নাত। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আয়েশাকে সুসজ্জিত করেছিলাম। আহমদ আদাবুজ জিফাফ 19 পৃষ্ঠা। বাসর রাতে স্ত্রীর সাথে সদয়, স্নেহময়, কোমল, ভদ্র ও নম্র হওয়া উত্তম এবং মিষ্টান্নের ব্যবস্থা থাকা উচিত। বাসর রাতে স্ত্রীর নিকট যাওয়ার সময় স্বামীকে কোমল হওয়া উচিত। সেখানে শরবত ও কিছু সুস্বাদু খাদ্য রাখা সুন্নাত, যা স্বামী স্ত্রী উভয়ই খাবে। যারা ব্যবস্থাপনায় থাকবে তারাও এ খাদ্যে অংশগ্রহণ করতে পারে। এই ব্যবস্থাপনায় মাহরাম মহিলা ছাড়া অন্য মহিলা থাকতে পারে না। আসমা বিনতে ইয়াজিদ ইবনু সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুসজ্জিত করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোলা অবস্থায় দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলাম। তিনি আসলেন এবং তার পাশে বসলেন। তারপর দুধের একটি বড় পেয়ালা নিয়ে আসা হলো। তিনি পান করলেন এবং আয়েশার দিকে পেয়ালাটি বাড়িয়ে দিলেন। তখন আয়েশা মাথা নিচু করে লজ্জা বোধ করলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশাকে ধমকালাম এবং বললাম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে নাও। আসমা বলেন, আয়েশা নিল এবং পান করল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, তোমার বান্ধবীদের দাও। আসমা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি পেয়ালা নেন এবং পান করেন, তারপর আপনি আপনার হাত হতে আমাকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত হতে নিলেন এবং পান করে আমার হাতে পেয়ালাটি দিলেন। আসমা বলেন, আমি বসলাম, আমার রানের উপর রাখলাম এবং মুখে রেখে ঘুরাতে লাগলাম। তারপর আমার ঠোঁট দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান করার ভিজা স্থানটি খুঁজছিলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে উপস্থিত মহিলাদের বললেন, তাদেরকে তুমি দাও। তারা বলল, আমরা পান করতে ইচ্ছা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ক্ষুধা ও মিথ্যা জমা করে না। আহমদ তাবরানী আদাবুজ জিফাফ 92। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্বামী বাসরাতে স্ত্রীর সাথে নম্র ও ভদ্র ব্যবহার করবে। সেখানে খাদ্যের ব্যবস্থা করা ভালো। মা, খালা বা মাহরাম মহিলারা বরকনেকে সুখ ভোগ করানোর জন্য সহযোগিতা করতে পারে। স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া। স্বামীর জন্য কর্তব্য হচ্ছে বাসর রাতে অথবা প্রথম সাক্ষাতে স্ত্রীর মাথার অগ্রভাগের উপর হাত রেখে আল্লাহ তাআলার নাম নিয়ে বরকতের দোয়া করা, আল্লাহর নিকট স্ত্রী হতে কল্যাণ কামনা করা, স্ত্রীর জন্মগত ও বৈশিষ্ট্যগত অনিষ্ট হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া। আমর ইবনু সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমাদের কেউ কোনো নারীকে বিয়ে করবে অথবা চাকর ক্রয় করবে, সে যেন তার মাথার সম্মুখে হাত রেখে বরকতের দোয়া করে এবং বলে, হে আল্লাহ, আমি তোমার নিকট তার কল্যাণ চাই এবং যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করেছ তা চাই। হে আল্লাহ, আমি তোমার নিকট তার অনিষ্ট হতে আশ্রয় চাই, আর যে অনিষ্ট দিয়ে তাকে সৃষ্টি করেছ সে অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই। আর যখন উট ক্রয় করবে তখন তার চূড়া ধরে অনুরূপ বলবে। বুখারী, আবু দাউদ, ইবনু মাজাহ, হাকিম, বাইহাকি, মিসকাত হাদিস নাম্বার 2446, বাংলা মিসকাত হাদিস নাম্বার 2333। বাসরাতে স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে। বাসরাতে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়ার পর দুজন একসাথে 2 রাকাত সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট কল্যাণ কামনা করবে, কারণ আল্লাহ তাআলা ভালো মন্দের স্রষ্টা। অতঃপর তারা আল্লাহর নিকট কল্যাণ চাইবে এবং অনিষ্ট হতে আশ্রয় চাইবে। আবু উসাইদের মাওলা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গোলাম অবস্থায় বিয়ে করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের একটি ছোট দলকে দাওয়াত দিলাম, যাদের মধ্যে ইবনু মাসউদ, আবু জার ও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জার রাহমাতুল্লাহ আলাইহি ইমামতের উদ্দেশ্যে সামনে যেতে শুরু করেন। তখন সাহাবীগণ বলেন, আপনি মুসাফির, সামনে যাবেন না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাসালা কি তাই? সাহাবীগণ বললেন, জি হ্যাঁ। আবু সাঈদ বলেন,
আমি তাদের সামনে গেলাম, অথচ আমি একজন গোলাম। তারা আমাকে শিক্ষার জন্য বললেন, যখন তোমার স্ত্রী তোমার কাছে আসবে তখন তুমি 2 রাকাত সালাত আদায় করবে। তারপর তোমার নিকট যে স্ত্রী এসেছে তার জন্য আল্লাহর নিকট কল্যাণ চাইবে এবং তার অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। তারপর তোমার ও তোমার স্ত্রীর ব্যাপার। মুসান্নাফ আবি সাইবা আদাবুজ জিফাফ 94 পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্ত্রী তার স্বামীর নিকট যাবে তখন স্বামী 2 রাকাত সালাতের জন্য দাঁড়াবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়াবে। অতঃপর দুজন একসাথে 2 রাকাত সালাত আদায় করবে এবং স্বামী বলবে, হে আল্লাহ, আমার কল্যাণের জন্য আমার পরিবারে বরকত দাও এবং আমার পরিবারের কল্যাণের জন্য আমার মাঝে বরকত দাও। হে আল্লাহ, আমার পক্ষ থেকে তাদেরকে এবং তাদের পক্ষ থেকে আমাকে রিজিক দাও। হে আল্লাহ, তুমি ইচ্ছামতো আমাদের মাঝে কল্যাণ জমা করো এবং তোমার ইচ্ছামতো কল্যাণ পৃথক করো। তাবারানী, আলবানী, আদাবুজ জিফাফ 96 পৃষ্ঠা। মিলনের সময় দোয়া। সহবাসের সময় দোয়া পড়া জরুরি, কারণ দোয়াবিহীন কোনো মিলনে সন্তান জন্ম নিলে তার মধ্যে শয়তানের মন্দ প্রতিক্রিয়া থাকবে। আর যদি দোয়ার মাধ্যমে মিলন ঘটে এবং সে মিলনে কোনো সন্তান জন্ম নেয়, তাহলে শয়তানের কোনো মন্দ প্রতিক্রিয়া সন্তানের মধ্যে থাকবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি স্ত্রীর নিকট যাবে তখন বলবে, আমি আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো, আর আমাদেরকে যে সন্তান দান করবে তাকে শয়তান থেকে রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি তাদের মাঝে কোনো সন্তান দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে শয়তান তাকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 2416। দোয়া অধ্যায়। বিভিন্ন সময়ে দোয়া অনুচ্ছেদ। সহবাসের পদ্ধতি। আল্লাহ তাআলা স্বামীর জন্য স্ত্রীর লজ্জাস্থানকে বৈধ করেছেন এবং পিছনের রাস্তাকে হারাম করেছেন। সামনের দিক দিয়ে হোক অথবা পিছনের দিক দিয়ে হোক, দাঁড়িয়ে হোক অথবা বসে হোক, অর্থাৎ স্বামী তার ইচ্ছামতো স্ত্রীর লজ্জাস্থানকে ব্যবহার করবে। আল্লাহ তাআলা স্বামীকে এ ব্যাপারে পূর্ণ অধিকার দিয়ে বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তোমাদের ইচ্ছামতো তাদেরকে ব্যবহার করো। সূরা বাকারাহ আয়াত নম্বর 223। অত্র আয়াতে কোনো নিয়ম বলা হয়নি, বরং মানুষের ইচ্ছাই হচ্ছে নিয়ম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা বলতো, যদি স্বামী স্ত্রীর পিছন দিক দিয়ে তার সম্মুখভাবে সহবাস করে তাহলে সন্তান টেরাচক্ষু বিশিষ্ট হবে। এর প্রতিবাদে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মুখ ও পিছন উভয় দিক দিয়ে সহবাস করা যাবে যদি তা যৌনাঙ্গ হয়। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 3183, বাংলা মিশকাত হাদিস নম্বর 3045। বিবাহ অধ্যায়। সহবাস অনুচ্ছেদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী অবতীর্ণ হলো যে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। সামনের দিক হতে সহবাস করো কিংবা পিছনের দিক হতে সহবাস করো, তবে গুহ্যদ্বার ব্যবহার করা হতে এবং ঋতু অবস্থায় ব্যবহার করা হতে সাবধান থাকবে। তিরমিজি, ইবনু মাজাহ, মিশকাত হাদিস নাম্বার 3191, বাংলা মিশকাত হাদিস নাম্বার 3053, হাদিস সহিহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারী মূর্তি পূজকদের গোত্রটি ইহুদি আহলি কিতাবদের গোত্রের সাথে বসবাস করত। আনসারগণ জ্ঞানের ব্যাপারে অনেক ক্ষেত্রেই ইহুদিদের অনুসরণ করত, আর ইহুদিদের একটি অভ্যাস ছিল তারা তাদের স্ত্রীদের শুধুমাত্র একদিক দিয়ে সহবাস করত। এতে স্ত্রীরা সবচেয়ে বেশি আবৃত হতো। ফলে আনসারদের এই গোত্র ইহুদিদের এই কাজটি গ্রহণ করে। কুরাইশ গোত্র তাদের স্ত্রীদের সাথে খোলাখুলি সহবাস করত এবং তাদেরকে সম্মুখ দিক দিয়ে পেছন হতে উপর করে উপভোগ করত। অতঃপর মুহাজিরগণ যখন মদিনায় আগমন করলেন তখন কুরাইশদের এক ব্যক্তি এক আনসারী মহিলাকে বিবাহ করল। তাদের নিয়ম অনুসারে সে তার স্ত্রীর সাথে সহবাস করল, কিন্তু মহিলা তা খারাপ মনে করে বলল, আমাদেরকে শুধুমাত্র এক দিক দিয়েই সহবাস করা হয়, অতএব তুমি তাই করো, নইলে আমার সাথে সহবাস করা থেকে বিরত থাকো। অবশেষে ব্যাপারটি বিরাট আকার ধারণ করল। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে গেল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। সূরা বাকারাহ আয়াত নম্বর 223, আবু দাউদ হাদিস নম্বর 2164। বিবাহ অধ্যায়। সহবাস অনুচ্ছেদ। এই বিবরণের সারমর্ম হচ্ছে, স্বামী তার স্ত্রীকে নিজের ইচ্ছামতো উপভোগ করবে। উপভোগের উদ্দেশ্য হবে সন্তান লাভ
তবে স্ত্রীর গুহ্যদ্বার ব্যবহার করা থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাজিরগণ মদিনায় আনসারগণের নিকট আসলেন এবং তাদের মহিলাদের বিবাহ করলেন। মুহাজিরদের অভ্যাস ছিল স্ত্রীদেরকে উপর করে পিছন দিক দিয়ে লজ্জাস্থানে সহবাস করা, কিন্তু আনসারদের এ অভ্যাস ছিল না। মুহাজিরদের একজন তাদের অভ্যাস অনুযায়ী তার স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা করলে তার স্ত্রী নাকচ করে দিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি এতে রাজি নই। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো, কিন্তু তাকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করল। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করলেন। তখন এই আয়াত অবতীর্ণ হলো, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। সূরা বাকারা আয়াত নম্বর 223। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে সহবাস করলে কোনো দোষ নেই, তবে সহবাসের একটি মাত্র রাস্তা হচ্ছে লজ্জাস্থান। আহমদ, হাদিস সহিহ, আদাবুজ জিফাফ 102 পৃষ্ঠা। গুহ্যদ্বার ব্যবহার করা হারাম। আল্লাহ তাআলা স্ত্রীকে ইচ্ছামতো ব্যবহার করার অনুমতি প্রদান করেছেন এবং তাকে শস্যক্ষেত্র বলে ঘোষণা করেছেন। এতে স্পষ্ট রূপে প্রমাণিত হয় যে স্ত্রীর পিছন রাস্তা ব্যবহার করা হারাম, কারণ পিছন রাস্তা শস্যক্ষেত্র নয়, অর্থাৎ এতে সন্তান লাভ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র লজ্জাস্থানকে সন্তান লাভের স্থান বলেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 2164, বিবাহ অধ্যায় সহবাস অনুচ্ছেদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে কিসে ধ্বংস করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গত রাতে আমার স্ত্রীর পিছন দিক হতে লজ্জাস্থানে সহবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই আয়াত অবতীর্ণ করা হলো, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। সূরা বাকারা আয়াত নম্বর 223। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামনের দিক থেকে সহবাস করো কিংবা পিছনের দিক থেকে সহবাস করো, কোনো দোষ নেই, তবে গুহ্যদ্বার ব্যবহার করা থেকে এবং ঋতু অবস্থায় সহবাস করা থেকে সাবধান থাকো। নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, মিসকাত হাদিস নাম্বার 3191, বিবাহ অধ্যায় সহবাস অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1 হাদিস। খুজাইমা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হক কথা বলার ব্যাপারে লজ্জাবোধ করেন না। তোমরা মহিলাদের গুহ্যদ্বারে সহবাস করো না। ইবনু মাজাহ হাদিস নাম্বার 1924, হাদিস সহিহ, বিবাহ অধ্যায় স্ত্রীর গুহ্যদ্বার ব্যবহার করা নিষিদ্ধ অনুচ্ছেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দেন না যে তার স্ত্রীর পশ্চাৎদ্বারে সহবাস করে। আহমদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ হাদিস নাম্বার 1923, বিবাহ অধ্যায় স্ত্রীর গুহ্যদ্বার ব্যবহার নিষিদ্ধ অনুচ্ছেদ, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর পশ্চাৎদ্বারে সহবাস করে সে অভিশপ্ত। আবু দাউদ হাদিস নাম্বার 2162, বিবাহ অধ্যায় সহবাস অনুচ্ছেদ, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করে কিংবা স্ত্রীর গুহ্যদ্বারে সহবাস করে অথবা গণকের কাছে আসে এবং তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তাকে অস্বীকার করল। তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, মিসকাত হাদিস নাম্বার 551, হাদিস সহিহ। অত্র হাদিসসমূহ দ্বারা প্রতীয়মান হয় যে স্বামীর জন্য স্ত্রী ইচ্ছাধীন ব্যবহারের বস্তু হলেও পশ্চাৎদ্বারে সহবাস করা হারাম। ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করা হারাম। আল্লাহ তাআলা ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করা হারাম করেছেন। এর কারণ উল্লেখ করে বলেছেন, এটা হচ্ছে অপবিত্রতার সময়। সূরা বাকারা আয়াত নম্বর 222। অনেকেই মনে করেন এই সময় মিলনে মহিলাদের শারীরিক কষ্ট হয়, এটা দুর্গন্ধময় অবস্থা। চিকিৎসকগণ মনে করেন ঋতুর রক্তে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে জরায়ুতেও ব্যথা লাগতে পারে, রক্তপাত বেশি হতে পারে, মানসিক অরুচি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আর তারা আপনাকে ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন এটা অসুচি ও কষ্ট, কাজেই তোমরা ঋতু অবস্থায় স্ত্রী সহবাস হতে বিরত থাকো। ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে সহবাস করো না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তোমরা
আল্লাহর আদেশ অনুযায়ী তাদের সাথে সহবাস করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তাওবাহ করে এবং অপবিত্রতা থেকে বেঁচে থাকে। সূরা বাকারা আয়াত নাম্বার 222। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী সহবাস করল কিংবা তার গুহ্যদ্বারে সহবাস করল অথবা গণকের কাছে গেল, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তাকে অস্বীকার করল। তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, মিসকাত হাদিস নাম্বার 551, বাংলা মিসকাত 506, হাদিস সহিহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী অবতীর্ণ করেছেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদেরকে তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। সূরা বাকারা আয়াত নাম্বার 223। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রীর সামনের দিক হতে সহবাস করো কিংবা পিছনের দিক হতে সহবাস করো, কোনো দোষ নেই, তবে গুহ্যদ্বারে এবং ঋতু অবস্থায় সহবাস করা হতে সাবধান থাকো। তিরমিজি, ইবনু মাজাহ, মিসকাত হাদিস নাম্বার 3191, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3056, হাদিস সহিহ। ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করার কাফফারা। মানুষ প্রবৃত্তির বশবর্তী হয়ে ঋতু অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলে তাকে 1 দিনার অথবা অর্ধ দিনার কাফফারা দিতে হবে। সম্ভবত 1 দিনার ও অর্ধ দিনার সাদাকা নির্ধারণের ব্যাপারটি সচ্ছলতা ও অসচ্ছলতার প্রতি ইঙ্গিত করে। আল্লাহই বেশি সঠিক জানেন। তবে অনেকেই মনে করেন ঋতুর প্রথম অবস্থায় সহবাস করলে 1 দিনার আর শেষের অবস্থায় সহবাস করলে অর্ধ দিনার কাফফারা দিতে হবে। আমাদের দেশে দিনার না থাকার কারণে আমাদেরকে দিনারের সমান মূল্য দিতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতু অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করবে সেই যেন অর্ধ দিনার সাদাকা করে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, দারেমি, মিসকাত হাদিস নাম্বার 553, বাংলা মিসকাত হাদিস নাম্বার 508, হাদিস সহিহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী সহবাস করবে তাকে 1 দিনার অথবা অর্ধ দিনার সাদাকা করতে হবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, হাদিস সহিহ। আদাবুজ জিফাফ 122 পৃষ্ঠা। ঋতু অবস্থায় স্বামীর জন্য যা করা জায়েজ। ইসলামী শরিয়াতে ঋতু অবস্থায় সহবাস ব্যতীত সবকিছুকে জায়েজ রাখা হয়েছে। স্ত্রীর সমস্ত শরীর থেকে তৃপ্তি লাভ করা জায়েজ। নির্দ্বিধায় তার সাথে শোয়া যায়। অকপটে তাকে চুমু খাওয়া যেতে পারে, এতে কোনো বাধা নিষেধ নেই। লজ্জাস্থান বস্তাবৃত রেখে যে কোনো জায়গা থেকে তৃপ্তি ও আনন্দ লাভ করা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহবাস ব্যতীত তোমরা তাদের সাথে সবকিছুই করতে পারো। মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 545, বাংলা মিসকাত হাদিস নাম্বার 500, পবিত্রতা অধ্যায়, ঋতু অনুচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে গোসল করতাম, অথচ তখন আমরা উভয়ে নাপাক। আমি তার আদেশক্রমে লজ্জাস্থানের উপর লুঙ্গি বা কাপড় বাঁধতাম। তারপর তিনি তার শরীর আমার শরীরের সাথে লাগাতেন অথবা আমার সাথে শুইতেন, অথচ তখন আমি ঋতুবর্তী। তিনি ইতিকাফ অবস্থায় আমার দিকে মাথা বের করে দিতেন, আমি মাথা ধুয়ে দিতাম, অথচ আমি ঋতুবর্তী। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 546, বাংলা মিসকাত হাদিস নাম্বার 501। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন পড়তেন, অথচ আমি ঋতুবর্তী। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 548, বাংলা মিসকাত হাদিস নাম্বার 503, পবিত্রতা অধ্যায়, ঋতু অনুচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঋতু অবস্থায় পানি পান করতাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। তিনি আমার মুখ লাগানোর স্থানে মুখ রেখে পানি পান করতেন। আর কখনো আমি ঋতু অবস্থায় হাড়ের গোশত খেতাম, অতঃপর তা আমি তাকে দিতাম। তিনি আমার মুখ লাগানোর স্থানে মুখ লাগিয়ে খেতেন। মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 547, বাংলা মিসকাত হাদিস নাম্বার 502। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, মসজিদ হতে মাদুরটি দাও। আমি বললাম, আমি ঋতুবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঋতু তোমার হাতে লেগে নেই। মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 549, বাংলা মিসকাত হাদিস নাম্বার 504। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ঋতুবর্তী মহিলা মসজিদে প্রবেশ করতে পারে। জায়েদ ইবনু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, আমার স্ত্রীর ঋতু অবস্থায় আমার জন্য কি কি করা জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে
তার লজ্জাস্থানে লুঙ্গি বা কাপড় বেঁধে নিবে, তারপর তার উপর হতে তোমার যা ইচ্ছা তা করো। দারেমি মিসকাত হাদিস নাম্বার 555, বাংলা মিসকাত হাদিস নাম্বার 510। অত্র হাদিসমূহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে স্বামী তার স্ত্রীর ঋতু অবস্থায় লজ্জাস্থান ব্যতীত যে কোনো অঙ্গ হতে তৃপ্তি ও আনন্দ উপভোগ করতে পারে। সহবাসের সময় উভয়ই বিবস্ত্র হতে পারে। আল্লাহ তাআলা স্ত্রীকে শস্যক্ষেত্র ঘোষণা করে ইচ্ছামতো উপভোগ করার অনুমতি প্রদান করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 223। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আমি তোমাদের মধ্য হতে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি যেন তোমরা সেখানে শান্তি ও তৃপ্তি লাভ করতে পারো। সূরা রুম আয়াত নম্বর 21। অত্র আয়াতদ্বয় দ্বারা প্রতীয়মান হয় যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যৌন তৃপ্তি লাভের উদ্দেশ্যে সহবাসের সময় বিভিন্ন কলাকৌশল ও বিভিন্ন আসন গ্রহণ করতে পারে। স্বামী স্ত্রী উভয়ে পূর্ণ নগ্ন অবস্থায় এসব কৌশল ও আসন গ্রহণ করতে পারে। স্ত্রী স্বামীর সামনে পূর্ণ নগ্ন হতে যে দ্বিধা করে এটা তার ব্যক্তিগত স্বভাব। শরিয়াতে এক্ষেত্রে কোনো বাধা নেই। স্বামী স্ত্রী উভয়ে একে অপরের লজ্জাস্থান দেখতে পারে ও স্পর্শ করতে পারে। এসব হচ্ছে স্বামী স্ত্রীর যৌন তৃপ্তি উপভোগ করার মাধ্যম। বাহাজ ইবনে হাকিম তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন, তার দাদা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও দাসী ব্যতীত অন্যের সামনে নগ্ন হইও না। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোনো লোক একা থাকলেও কি নগ্ন হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে অধিক লজ্জা করা উচিত। আহমদ, তিরমিজি, মিসকাত হাদিস নাম্বার 3117, বাংলা মিসকাত হাদিস নাম্বার 2983, হাদিস সহিহ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে স্ত্রীর নিকট বিবস্ত্র হওয়া যায়। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো নগ্ন হবে না, কারণ তোমাদের সাথে এমন কতগুলি ফেরেশতা থাকে যারা তোমাদের নিকট হতে পৃথক হয় না। তবে পেশাব পায়খানার সময় ও স্ত্রী সহবাসের সময় নগ্ন হতে পারো। কাজেই তোমরা ফেরেশতাদের লজ্জা করো এবং তাদের মর্যাদা দাও। তিরমিজি মিসকাত হাদিস নাম্বার 3115, বাংলা মিসকাত হাদিস নাম্বার 2981। প্রতীয়মান হয় যে এই অবস্থায় স্বামী স্ত্রী উভয়েই বিবস্ত্র হতে পারে। উল্লেখ্য যে মিলনের সময় নগ্ন হওয়া যায় না এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থানের প্রতি লক্ষ্য করেননি মর্মে নিম্নবর্ণিত হাদিস দুটি নিতান্তই জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করবে তখন সে যেন পর্দা করে, একেবারে গাধার মতো উলঙ্গ হয়ে না পড়ে। জয়ীফ। ইবনু মাজাহ হাদিস নাম্বার 421, ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 2009। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান কখনো দেখিনি। জয়ীফ। ইবনু মাজাহ 422। অত্র হাদিসদ্বয় দলিলযোগ্য নয়। অতএব এ কথা বলা যাবে না যে স্বামী স্ত্রী একে অপরের সামনে উলঙ্গ হতে পারে না। এরূপ ধারণা করলে একটি বৈধ কাজকে হারাম মনে করা হবে। দুই মিলনের মাঝে অজু। দুই মিলনের মাঝে সালাতের অজুর মতো অজু করা সুন্নাত। এই অজু পরবর্তী মিলনের জন্য প্রফুল্ল, উদ্যমী ও উৎসাহী করে তোলে। এতে শরীরের শক্তি বৃদ্ধি পায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে সহবাস করে অতঃপর পুনরায় করার ইচ্ছা করে তাহলে সে যেন মধ্যখানে উজু করে, কারণ এই উজু পুনরায় মিলনের জন্য উৎফুল্ল ও উদ্যমী করে তোলে। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 454, বাংলা মিসকাত হাদিস নাম্বার 426। পবিত্রতা অধ্যায়। নাপাক ব্যক্তির সাথে মিলামিশা অনুচ্ছেদ। দুই মিলনের মাঝে গোসল উত্তম। দুই মিলনের মাঝে গোসল করলে খুব ভালো পবিত্রতা অর্জন করা যায়, বেশি বেশি আনন্দ ও তৃপ্তি লাভ করা যায়, এতে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করা যায়। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীর সাথে সহবাস করলেন এবং সকলের নিকট গোসল করলেন। আবু রাফি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবশেষে একবার গোসল করলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার নিকট গোসল করা হচ্ছে অধিক পবিত্রতা, অধিক আনন্দদায়ক ও অধিক পরিষ্কার পরিচ্ছন্নতা। আহমদ, আবু দাউদ, মিসকাত হাদিস নাম্বার 470, বাংলা মিসকাত হাদিস নাম্বার 441। পবিত্রতা অধ্যায়। নাপাক ব্যক্তির সাথে মিলামিশা অনুচ্ছেদ। স্বামী স্ত্রীর একসঙ্গে গোসল। স্বামী স্ত্রী ঘেরা গোসলখানায় একসাথে নগ্নাবস্থায় গোসল করতে পারে, এতে একে অপরকে দেখলে কোনো দোষ নেই। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ও তার মধ্যে রক্ষিত একটি মাত্র পাত্র হতে একসাথে গোসল করতাম। আমাদের উভয়ের হাত পাত্রের মধ্যে টক্কর খেত।
তিনি তাড়াতাড়ি করে আমার আগে পানি নিতেন আর আমি বলতাম আমার জন্য রাখুন, আমার জন্য রাখুন। এমত অবস্থায় তারা দুজন অপবিত্র ছিলেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 440, বাংলা মিশকাত হাদিস নাম্বার 404, পবিত্রতা অধ্যায়, গোসল অনুচ্ছেদ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে স্বামী স্ত্রী একসাথে গোসলখানায় নগ্ন অবস্থায় গোসল করতে পারে। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রীর লজ্জাস্থান দেখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্র হাদিসটি পেশ করেন। আদাবুজ জিফাফ 109 পৃষ্ঠা। অত্র বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলখানায় একসাথে নগ্ন অবস্থায় ফরজ গোসল করতেন। স্ত্রীর লজ্জাস্থান দেখা যায় না প্রমাণে হাদিস দুটি জয়ীফ। আদাবুজ জিফাফ 109 পৃষ্ঠা, যার আলোচনা দুটি অধ্যায় পূর্বে হলো। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।